তো দেখো এখন আমি পারবো ইঁচড়। তাহলে চলো তোমরা এখন কেমন আছো, আশা করি খুব ভালো আছো। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, মার দিকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ধামা আর কেস্তা নিয়ে যাচ্ছি ইঁচড় আনতে। তো কি রান্না হবে আজকে সেরকম কিছুই নেই, ওই জন্য বাড়ির দিকে যাচ্ছি দেখি। আর জেঠাদের বাড়ির দিকেই যাচ্ছি তো ইঁচড় আনতে। তাহলে চলো দেখাই তোমাদেরকে কত দূর। এই যে পুরো দেখো কত মাঠ, পুরো মাঠে মাঠে যাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছ পুরো একেবারে ফাঁকা, কত সুন্দর দেখাচ্ছে দেখো। আর এগুলা হচ্ছে কুমড়ো বাড়ি। চলে এসেছি প্রায়, আর একটুকু যেতে হবে। অনেক দূর, অনেকটা দূর, মাঠে মাঠে আসতে হচ্ছে। তো চলে এলাম ফাইনালি। চলো তোমাদেরকে গাছটা দেখাই। তো দেখো কত ইঁচড় ধরেছে। আর আমার ভাইজির কাণ্ড দেখো, পুরো একেবারে গাছে উঠে যাচ্ছে। তো দেখো এখন আমি পারবো ইঁচড়। তাহলে চলো দেখাই তোমাদেরকে। তো ইঁচড়গুলো বেশি সাইজ একদম পাড়াই যাচ্ছে না, গাছে উঠতে হচ্ছে। তো আমি গাছে একদমই উঠতে পারি না। তো ভাইজির হাল দেখো, ও একেবারে বলছে আমি উঠছি, ছাড়, তোর দ্বারা কিছু হবে না। তো ও উঠতে পারছে না, এমন অবস্থা, কিভাবে পারবো। ছোটবেলায় অনেক গাছে উঠেছি, অনেক আম পেড়েছি, অনেক আঞ্জির পেড়েছি, কিন্তু এখন বড় হয়ে আর পাচ্ছি না গাছে উঠতে। অনেক কষ্টে ভাইজি উঠেছে উপরে। তো ওকে কেস্তাটা দিই জানাল বাবা, চেষ্টা করছি। উপরে আর একজন নিচে, অবস্থাটা দেখো একবার। আঠা পড়ছে যাবে তো, আঠা পড়ছে পড়বে না, একটা তিনটাতেই হয়ে যাবে। কেটে লেতে হয়ে যায়। তো দেখো ফাইনালি পারা গেল। তো ইঁচড় নেওয়া তো হলো, এরপরে ভাবছি কি নেওয়া যায়। তারপরে দেখলাম হলুদ হলুদ দেখছি কুমড়া ফুল। তো তারপরে ভাবলাম বৌদি আমাকে বলেছিল আমার জন্য 4টি কুমড়া ফুল নিয়ে আসবে। তাই আমি দেরি না করে কতগুলো কুমড়া ফুল নিয়ে নিয়েছিলাম। কুমড়া ফুলটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে আমি কিছু শাক নিয়ে নিয়েছিলাম। সব সবজি নেওয়া, তো এরপরে আমরা বাড়ি যাচ্ছি। আর রোদটা দেখো প্রচণ্ড দিয়েছে, তারা দেখো সব ফেলেছে পাট শাকগুলো। তো আমি বললাম আমি নিয়ে যাচ্ছি, দিয়ে বলছে চ তুই নিয়ে যাবি ওইখান থেকে, আমি একটু নিয়ে যাচ্ছি। তো বাড়ি যাওয়া যাক, চলো তাহলে।